হওয়া স্বরাষ্ট্র উপদেষ্টার আমরা পদত্যাগ চাচ্ছি। এই স্বরাষ্ট্র উপদেষ্টা নারী নিপীড়নকারীদের থামাতে ব্যর্থ হয়েছেন। সোসাইটিতে যে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে নারীকে কেন্দ্র করে, সেগুলো তিনি থামাতে ব্যর্থ হয়েছেন। বলা হচ্ছে যে মুরাদনগরের ঘটনায় রাজনীতিকরণ করা হচ্ছে। আমরা বলছি নারীকে কেন্দ্র করে সমস্ত পরিস্থিতিতেই রাজনীতিকরণ করা হয়েছে। যেখানেই নারী নিপীড়ন হচ্ছে সেখানেই দেখা যাচ্ছে ক্ষমতাসীন কোনো গোষ্ঠী সেটার পেছনে আছে। ফলে আমরা অবিলম্বে এই মুরাদনগরের ঘটনা সহ সমস্ত নারী নিপীড়ন ঘটনার বিচার চাচ্ছি। আমরা বাংলাদেশে 5ই আগস্টের পরে যে পরিস্থিতি দেখেছি, আওয়ামী আমলে যেভাবে করে নারী নিপীড়নের ঘটনা ছিল, ধর্ষণের ঘটনা ছিল, একইভাবে 5 আগস্ট পরবর্তী সময়ে ইউনূস সরকার ক্ষমতা গ্রহণের পরেও নারী নিপীড়নের মাত্রা আরও অনেকাংশে বেড়ে গিয়েছে। এখন আমরা বলছি যে এই নারী নিপীড়নের ঘটনাগুলো বাড়ার ফলে যে পরিস্থিতি তৈরি হয়েছে, পুরো একটা সমাজ ব্যবস্থা নারীর এগেনস্টে দাঁড়িয়ে গিয়েছে। আপনারা দেখবেন যে যত প্রকার জুলুম নিপীড়ন হচ্ছে সমস্ত কিছু আমাদের চোখের সামনে আসছে, কিন্তু বিচারহীনতার যে সংস্কৃতি আওয়ামী আমলে ছিল, এখনো পর্যন্ত সেই বিচারহীনতার সংস্কৃতি বলবৎ আছে। ফলে আমরা আসিয়ার ঘটনা কিংবা এই মুরাদনগরের যে নারীকে ধর্ষণ করে নগ্ন ভিডিও যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়া হলো, সেটার প্রতিবাদ করছি। এবং এই ঘটনা আসিয়ার ঘটনার ভ্যালিডিটি দেয় যে এই স্বরাষ্ট্র উপদেষ্টা নারী নিপীড়নকারীদের থামাতে ব্যর্থ হয়েছেন। আজকে আমি যখন এখানে কথা বলছি, আমি হয়তো যে আমার পোশাক, সেই পোশাক নিয়ে আজকে কমেন্ট বক্সে হয়তো আলাপ হতে পারে। এই আলাপের উৎস হলো এই সংস্কৃতিটাকে তৈরি করে রাখা হয়েছে, এই সংস্কৃতিটাকে জারি রাখা হয়েছে যে নারীকে যে কোনোভাবে, যে কোনো পরিস্থিতিতে, যে কোনো অবস্থায় নিপীড়ন করা যায় এবং এই নিপীড়ন বৈধ নিপীড়ন। ধন্যবাদ। আমার নাম তানজিনা বেগম, আমি একজন শিক্ষার্থী।